মার্চের শুরু থেকেই ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে শহরবাসী। কেবল শহর নয়, বাংলার গ্রামগুলিতেও এক এক ধাপ করে বেড়েই চলেছিল পারদ। এবার সেই পারদ নামার সম্ভাবনার কথাই জানিয়েছে হাওয়া অফিস। 20শে মার্চ রাত্রে বড়সড় হাওয়া বদলের সম্ভাবনার কথা আগেই জানিয়ে দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। সেই মতো শহর এবং জেলায় গতকাল সামান্য বৃষ্টি হলেও তেমন বৃষ্টি দেখা যায়নি। তবে পারদ আগের তুলনায় খানিকটা কমায় স্বস্তিতে ঘুমোতে পেরেছে শহরবাসী। আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণের একাধিক জেলায়। বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়াও বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আসলে বঙ্গে আগমন ঘটেছে কাল বৈশাখীর, যে কারণেই শহর সহ একাধিক জেলা ভিজবে বৃষ্টিতে। বজ্রবিদ্যুৎ সহ কিছু কিছু জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে। আজকে 5 জেলায় কাল বৈশাখীর পূর্বাভাস রয়েছে: বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং হুগলি। আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কাল বৈশাখীর পূর্বাভাস থাকলেও আগামীকাল দক্ষিণের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আগামী সোমবার পর্যন্ত আবহাওয়া এমনই থাকবে। দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টির পাশাপাশি বইবে ঘন্টায় 40 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া। দক্ষিণের জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরের জেলাগুলিতে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই। তবে পূর্বাভাস অনুযায়ী আগামীকাল থেকে উত্তরের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এক্ষেত্রে বৃষ্টি হলেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। ঝড় বৃষ্টির কারণে সমুদ্র উপকূলবর্তী এলাকায় ইতিমধ্যেই জারি করা হয়েছে সতর্কবার্তা। কোথাও কোথাও আবার ঘন্টায় 60 কিলোমিটার গতিবেগেও বইবে ঝোড়ো হাওয়া বলেই জানিয়েছে হাওয়া অফিস, যে কারণে সমুদ্র স্বাভাবিকভাবেই উথাল পাথাল থাকবে। তাই মৎস্যজীবীদের আগামী কয়েকদিনের জন্য সমুদ্র যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।